বাংলাদেশের সমরস্য ক্রয় পরিকল্পনা রহস্যময়। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ যখন রাশিয়া এবং চীনের সমরস্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক তখনই বাংলাদেশ এয়ারফোর্সের জন্য রাশিয়ার MI-28 অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করা হয়েছে। কিন্তু বাংলাদেশ কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় না করে রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করল? বাংলাদেশ বিমান বাহিনীর জন্য হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ে টেন্ডার দেওয়া হয়েছিল। পৃথিবীর 4টি হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের অ্যাপাচি এবং ভাইপার, অন্যদিকে রাশিয়ার K-52 এবং MI-28। তবে বাংলাদেশের টেন্ডার অনুযায়ী রাশিয়ার K-52 আদর্শ ছিল না, কেননা এটি নৌবাহিনীর জন্য অপটিমাইজ, রাতে মিশনের জন্য উপযোগী নয়। তাই রাশিয়া টেন্ডারে MI-28 অ্যাটাক হেলিকপ্টার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় অ্যাটাক হেলিকপ্টার আদর্শ হলেও যুক্তরাষ্ট্র শুধুমাত্র অ্যাপাচি নিয়ে অংশগ্রহণ করে। বিমান বাহিনীর টেন্ডারে তুরস্ক এবং চীনের লাইট অ্যাটাক হেলিকপ্টার অংশগ্রহণ করেছিল। তারা আশা করছিল মূল্য যথেষ্ট সাশ্রয়ী বলে বাজিমাত করতে পারবে। তবে বাংলাদেশ বিমান বাহিনী কোয়ালিটি নিয়ে আপোষ করেনি। এজন্য তুরস্ক এবং চীনের অপশনকে বাতিল করা হয়েছে। টেন্ডারে সবচেয়ে আদর্শ ছিল অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, যা মার্কিন সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছিল। স্বাভাবিক বিষয়, পৃথিবীর সেরা অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি, সুতরাং তার পারফরমেন্স কতটা আধুনিক তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ এয়ারফোর্সের জন্য মার্কিন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন না করার সবচেয়ে বড় কারণ অতিরিক্ত ব্যয়বহুল। মূল্য বিবেচনায় বাংলাদেশের জন্য অ্যাপাচি আদর্শ মনে করেনি প্রতিরক্ষা দপ্তর। প্রতিটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বর্তমানে 120 থেকে 140 মিলিয়ন ডলারের রপ্তানি হচ্ছে পরিপূর্ণ প্যাকেজ সহ। সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর 8টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের জন্য ব্যয় করতে হতো প্রায় $1 বিলিয়ন। বর্তমানে 8টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা হলেও পরবর্তীতে আরও 8টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা হবে বিমান বাহিনীর জন্য। সেক্ষেত্রে অতিরিক্ত ব্যয়বহুল অপশনে যাওয়া সঠিক মনে করেনি প্রতিরক্ষা দপ্তর। তাছাড়া রাশিয়ার MI-28 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের যোগ্য প্রতিদ্বন্দ্বী। এর কোয়ালিটি এবং পারফরমেন্স ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে প্রমাণিত। এর মূল্য 60 থেকে 65 মিলিয়ন মার্কিন ডলার পরিপূর্ণ প্যাকেজ সহ। সুতরাং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের অর্ধেক মূল্যে ক্রয় করা সম্ভব হচ্ছে। তাই বাংলাদেশ এয়ারফোর্সের জন্য রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করে। কিন্তু যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে রাশিয়ার এই ভারী সমরস্য ক্রয় করা হবে না এমন সম্ভাবনা ছিল প্রবল। সেক্ষেত্রে বাংলাদেশ কোনোভাবে যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছে। তাই রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করেছে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য। এক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞায় এড়িয়ে যাওয়া সম্ভব। টেকনিক্যালি উপরিক্ত বিষয়গুলো সঠিক মনে হলেও এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আগামী বছর জাতীয় নির্বাচন, তাকে সামনে রেখে রাশিয়া এবং চীনের সমর্থন আদায় করতে চাইছে সরকার। এজন্য রাশিয়ার সমরস্য থেকে মুখ ফিরিয়ে নিতে পারছে না। মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাজনৈতিক কারণে ঘনিষ্ঠ হচ্ছে, যা মোটেও কাম্য নয়। কেননা বাংলাদেশের যদি মূল্য বিবেচনায় আদর্শ অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন হতো, তবে টেন্ডারে অংশগ্রহণ না করার পরেও মার্কিন ভাইপার অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করতে পারত। এটি বিতর্কিতভাবে পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। যুদ্ধে এর পারফরমেন্স এবং গ্রহণযোগ্যতা অ্যাপাচির পর দ্বিতীয় সর্বোচ্চ আদর্শ হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার, যার মূল্য যথেষ্ট সাশ্রয়ী। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন অর্ডার দিয়েছে। এছাড়াও ইউরোপীয় দেশ চেক প্রজাতন্ত্র অর্ডার দিয়েছে। এজন্য তাদের ব্যয় করতে হয়েছে 55 থেকে 75 মিলিয়ন মার্কিন ডলার প্রতি ইউনিট। বাংলাদেশ চাইলে রাশিয়ার MI-28 অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন না করে যুক্তরাষ্ট্র থেকে ভাইপার অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করতে পারত, যার মেইনটেন্যান্স সাপোর্ট কম প্রয়োজন হয় এবং অন্তত 5 বছর বেশি অপারেট করা সম্ভব হতো। সেক্ষেত্রে বলাই যায় রাশিয়ার সঙ্গে একটি রাজনৈতিক ডিল করল প্রতিরক্ষা দপ্তর। তবে রাশিয়ার MI-28 অ্যাটাক হেলিকপ্টার কোয়ালিটি বিবেচনায় যথেষ্ট শক্তিশালী। পৃথিবীর শীর্ষ 4টি অ্যাটাক হেলিকপ্টারের মাঝে একটি, তা নিঃসন্দেহে বলা যায়। সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারফোর্স যুদ্ধকালীন সময়ে হতাশ হবে না। বাংলাদেশ MI-28 মতো বিখ্যাত অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করবে তা ছিল অবিশ্বাস্য, কারণ চীন এবং তুরস্কের মতো সাশ্রয়ী অপশন থাকার পরেও। অর্থ দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে 4100 কোটি টাকা। ডলারে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 490 মিলিয়ন মার্কিন ডলার। এর অর্থ প্রতিটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের জন্য বাংলাদেশ ব্যয় করবে 60 মিলিয়ন মার্কিন ডলার। পরিপূর্ণ প্যাকেজ সহ বাংলাদেশ রুশ নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে। এর সঙ্গে মিসাইল, রকেট, অ্যামিউনিশন থাকবে। পাশাপাশি বিমা অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে অ্যাটাক হেলিকপ্টার যদি প্রথম 8 বছরের মাঝে ধ্বংস হয় যান্ত্রিক ত্রুটির কারণে, তবে বিনামূল্যে নতুন অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করবে রাশিয়া। এছাড়াও বিক্রি পরবর্তী মেইনটেন্যান্স সেবা অন্তর্ভুক্ত থাকবে। আগামী অর্থ বছরের বাজেটে অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের জন্য বরাদ্দ রাখা হবে। 2022 এবং 23 অর্থবছর থেকে শুরু হবে
এবং পরবর্তী 5 অর্থবছরের মাঝে 4,100 কোটি টাকা পরিশোধ করবে বাংলাদেশ। প্রথম পেমেন্ট পেলেই সমরাস্ত্র উৎপাদন শুরু হয়। বাংলাদেশ চলতি বছরে পেমেন্ট পাঠাবে, তাই 2022 সালে বাংলাদেশের অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন শুরু হবে। উৎপাদন শেষ হতে 2023 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ কোর্স শেষ করে আশা করা যায় 2024 সালের মাঝে কাঙ্ক্ষিত অ্যাটাক হেলিকপ্টার ডেলিভারি পাবে বাংলাদেশ বিমান বাহিনী। তবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার টেন্ডার এখনও নির্বাচন করা হয়নি। সেনাবাহিনীর জন্য হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ে টেন্ডার দেওয়া হয়েছে, যেখানে অংশগ্রহণ করার যোগ্যতা রাখে টেন্ডারের বিবরণ অনুযায়ী মার্কিন অ্যাপাচি এবং ভাইপার অ্যাটাক হেলিকপ্টার, অন্যদিকে রুশ MI-28 নাইট হান্টার। সাধারণত সেনাবাহিনী ও বিমান বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার একটি দেশ থেকে আসলে প্রশিক্ষণ এবং মেইনটেন্যান্স সাপোর্ট সহ গোলাবারুদ নিয়ে বাড়তি সুবিধা পাওয়া যায়। এই ফর্মুলা অনুযায়ী রুশ নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার সেনাবাহিনীর জন্য নির্বাচন করার কথা, তবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আদর্শ হচ্ছে মার্কিন ভাইপার অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান একাধিকবার মার্কিন এই অ্যাটাক হেলিকপ্টার পরিদর্শন করেছে। ভাইপার অ্যাটাক হেলিকপ্টার উৎপাদনকারী প্রতিষ্ঠান বেল কর্পোরেশন পরিদর্শন করেছেন একাধিকবার, তাই আশা করা যায় ভাইপার অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নির্বাচন করা হবে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে রাশিয়ার উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হতে হবে না, যা যুদ্ধকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।